জিকির একটা ইবাদত। জিকির কি? জাল কাফ র জিকির শব্দের শাব্দিক অর্থ আমি পড়া কোরআন শরীফে জিকিরের অর্থ পেয়েছি 5টা আর জিকিরের শব্দ পেয়েছি 4টা। এদিকে তাকান, জিকিরের শব্দ 4টা, জিকিরের অর্থ 5টা। জিকিরের অর্থ 1 নম্বরে কোরআন শরীফ, 2 নম্বরে উপদেশ, 3 নম্বরে নামাজ, 4 নম্বরে আল্লাহর আইন, 5 নম্বরে আল্লাহর স্মরণ। জিকিরের পুরা কোরআন শরীফে এই 5টা অর্থ মেন। হ্যাঁ, অন্যান্য অর্থ আছে। আর জিকিরের শব্দ হচ্ছে 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কথাগুলো শুধু শুনিয়ে শেষ করে দেবেন তা না, এখন থেকে আমল করা লাগবে। হ্যাঁ, আর একটা কথা, যদি ভুল ধরতে পারেন তাহলে আমারে বলেন, আমি কথা বলছি না। কিন্তু ভুল ধরতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস পড়বেন না, আমি এত কষ্ট করে বলবো, আপনি মানবেনও না। আপনি তো আবু জাহেল ছাড়া কিছু না। আবু জাহেল অত খারাপ ছিল না। তাহলে কি বুঝলেন? জিকির একটা ইবাদত, শব্দ 4টা। কোন পীর সাহেব যদি আপনাকে জিকির ইবাদত হিসাবে দেয় তাহলে 4টার বাইরে সে দিতে পারবে না, কারণ সে তো আর আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝে না। দেখুন আমরা জিকির কত কায়দায় দেখছি। জিকির করাচ্ছে অনেকে হো হো, এরপর অনেকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অনেকে জিকির করাচ্ছে বসেন বসেন বসে যান। শয়তান যদি এদেশে আসে ও চিন্তা করবে আমি এদেশে না, ওই ব্রাহ্মণ নাকি ও ঘুরে ফিরে কক্সবাজার থেকে ঘুরে ব্রাহ্মণবাড়িয়া চলে যাবে, বলবে এখানে আমার ভাইরা ভাই আছে। শয়তানও এত নিচে নামে না। এরা আজ ইসলামকে যেভাবে হাসির পাত্র বানিয়ে ফেলেছে, আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। সূরা আরাফের 51 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীতে অনেক মানুষ আছে তারা ইসলামকে, ধর্মকে, দ্বীনকে খেল তামাশা, হাসির পাত্র বানিয়ে ফেলেছে। আর সাধারণ মানুষের কাছে ওদের ওই কাজ কারবার গুলো মনে হচ্ছে ইসলাম, মনে হয় এইরকম নাচা নাচে, খেলা খেলে নাকি। ইসলাম কি ওর নাম? আজ মানুষ কিন্তু মনে করে ইসলাম মনে হয় এরকম হাসির জিনিস। গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। টাকা দিয়েই মত পাল্টিয়ে যায়। অনেক মানুষ এখন এই পৃথিবীতে আমরা পাচ্ছি, টাকা দিলে তাদের মত পাল্টিয়ে যাচ্ছে। একটা হাদিস লিখে এনেছি, বলতাম না, হাদিসটা যেহেতু লিখে আনলাম বলা দরকার, নাকি বলবো না? বলি, যা কপালে আছে হোক। নবীজি জানিয়েছেন, এটা মৃত্যুর আগে, মরণের আগে, বিশ্ব নবী ইন্তেকালের আগে জানিয়েছেন, শেষ জামানায় এমন কিছু আলেম হবে এদেরকে ওলামায়ে সু বলা হয়। 1 নম্বরে তাদের নিদর্শন কি? যাদের কথাগুলো চিনির মতো মিষ্টি হবে। 2 নম্বরে লেবাস হবে নবীদের মতো। 3 নম্বরে কলব হবে বাঘের মতো হিংসুটে। 4 নম্বরে কাজ হবে সব শয়তানের মতো। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে অনেকের সাথে মিলে যাচ্ছে, একটু মিলান দেখবেন মিলে যাবে। নবীজি বলেন এগুলো আলেম না, এগুলো আলেমের নামধারী ওলামায়ে সু, বাতিল। 1 নম্বরে কি বললাম? কথাগুলো চিনির মতো মিষ্টি। বাংলাদেশে যে বড় বড় নাম করা আলেমগুলো একটু তাকিয়ে দেখেন তো, কথা বললে মনে হচ্ছে ওরে বাবা, এ মনে হয় ফেরেশতা জান্নাত থেকে পালিয়ে এসেছে। কি সুন্দর করে কথা বলে। আর লেবাস, পোশাক সব নবীদের মতো পোশাক। কি বোঝার কায়দা নেই যে এর ভেতরে জিনিস আছে। 3 নম্বরে অন্তরটা তাদের এত হিংসা, বাঘের চাইতেও বেশি হিংসা। আমি মাদারীপুরে একটা মাহফিলে গিয়েছিলাম, বলতাম না, মানে আফসোস লাগে, আলেম নামে এগুলো কলঙ্ক। 3 দিন ব্যাপী মাহফিল, আমার নামটা দিয়েছে এই জন্য উনি বলেছে ওনার নাম দিলে আমি মাহফিলে যাব। এটা আশ্চর্য। আমরা তো এই কথা বলি না কাউকে যে অমুক আলেমের নাম যদি দেন আমি যাব না। আপনি এই কথা বললেন, আপনার তো বিবেকে বাধা দেওয়ার দরকার ছিল। প্রকাশ্য কোনো শিরিক, বেদাত, কোনো হারামি কাজ যদি আমার দ্বারা আপনি দেখেন তাহলে হয়তো এই কথা বললে আমি মেনে নিই। কোনো হারামি কাজ আমার দ্বারা প্রকাশ পায় বলেন, আমরা ধরিয়ে দিই। 4 নম্বরে কাজগুলো সব শয়তানের মতো। শয়তানের কাজগুলো আপনাকে আগে জানা লাগবে। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে অপচয় করা।
শয়তানের কাজ এটা না? কত মানুষের জীবন নাশ করার পরে অনেক মানুষের পৃথিবীতে আমরা দেখেছি এই মানুষগুলো টাকা পেয়ে মত, এতদিন যা ছিল মত এখন আর নেই, সব পাল্টিয়ে ফেলেছে। এই মানুষগুলোকে আপনি আলেম, যত বড় নামধারী মানুষ হোক, আলেম বলবেন কি করে? তাহলে এই হাদিস কি মিথ্যা? এজন্য আপনি পীরের দরবারে যাচ্ছেন, আমি নিষেধ করছি না। কেন করছি না? কারণ পীর মানে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম। আপনি যেটা জানেন না তার কাছে জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। এটাই পীর, এটাই উস্তাদ, এটাই শিক্ষক। কিন্তু সে শরীয়তের বিধানগুলো এমন এমন কায়দায় আপনাকে দেবে যার কোনো দলিল নেই। কেউ যদি জিকিরের এই 4টা শব্দ বাদ দিয়ে অন্য কোনো শব্দ আপনাকে দিয়ে বলে এটা জিকির করো, তাহলে আপনাকে বলা লাগবে যে দলিল দেন। কোরআনের আয়াত দেওয়া লাগবে, কিন্তু আয়াতটা অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ ঠিক থাকা লাগবে। অনেকে আয়াত দিয়ে দলিলও দিচ্ছে, কিন্তু ওই আয়াতের ব্যাখ্যা ঠিক নেই। ওই ভ্রান্ত আকীদা বাপ দাদাদের আছে, ওইটা প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আয়াতও পড়ে, কিন্তু আয়াতটা যে অর্থে এসেছে ওই অর্থে বলে না, ওইটা অর্থ বানিয়ে নেয়। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি? এটা কি ইল্লাল্লাহ জিকির করার কোনো দলিল? অথচ ওনারা কিন্তু এই আয়াত পড়ে মানুষকে বলছে যে আল্লাহ নিজে ইল্লাল্লাহ জিকির করছে। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, অথচ এই আয়াত কি জিকিরের আয়াত? হে নবী, আপনি বলেন যে আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে সূরা নমলের 20 নাম্বার পারা, 1ম নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনের 65 নাম্বার আয়াতের প্রথম অংশ পড়ে দলিল দেয়। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলেন আসমান জমিনে আল্লাহ বাদে গায়েব কেউ জানে কি? শেষে প্রশ্নবোধক চিহ্ন। এসব আয়াত কি ইল্লাল্লাহ জিকিরের? দাদির কবর কোথায় আর কাঁদছে কোথায়? সাধারণ মানুষ মনে কথা কোরআনের আয়াত পড়ে দলিল দিচ্ছে এই হবে, অথচ এই আয়াতগুলো কিন্তু জিকিরের আয়াত না। পাগল ছাগল সাধারণ মানুষকে বোঝানো চায়, আপনি আমাদেরকে বোঝান তো দেখি। কোন আয়াত দিয়ে দলিল দিতে হলে তার আগের আয়াত কি, পরের আয়াত কি, এর সম্পর্ক কি এদের সাথে, এটা আপনাকে আগে জানা লাগবে। না আন্দাজে এক আয়াত দিয়ে দলিল দিতে হবে, তার আগে আল্লাহ কি বক্তব্য দিয়েছেন ওটা আপনি জানেন না, পরে কি দিয়েছেন ওইটাও আপনি জানেন না। এই জন্য উসুলে তাফসিরের যে 23টা নিয়ম আছে তার 13 নাম্বার নিয়ম এইটা। কোন আয়াত থেকে দলিল দিতে হলে তার আগের আয়াত, পরের আয়াত কি, এটা আপনাকে জানা লাগবে। কথা কি বোঝা যাচ্ছে? এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আল্লাহ প্রশ্ন করছে, আল্লাহ বাদে গায়েব কেউ জানে কি? আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? আর আপনি এইটা ধরে ইল্লাল্লাহ জিকিরের দলিল চালিয়ে দিলেন। আপনার মুরিদ যারা আছে, আল্লাহ জিকির করে ইল্লাল্লাহ, আমরা করব না মানে? এই জন্য না, জিকিরের যে 4টা শব্দ বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এ বাদে জিকিরের আর কোনো শব্দ নেই। হ্যাঁ, যদি থাকে ওগুলো দোয়া দরুদ, ওগুলো দোয়া দরুদ আছে, জিকিরের শব্দ না। আপনি যদি জিকির ইবাদত হিসাবে করতে চান, এই 4টা শব্দ দিয়ে করা লাগবে। জিকির কখন করবেন, কি নিয়মে করবেন, কোন শব্দ দিয়ে করবেন, কোন সময় করবেন, কতটুকু আওয়াজে করবেন, কোরআনে সব আল্লাহ দিয়েছে। যেহেতু একটা ইবাদত নাকি, ইবাদত যদি হয় অবশ্যই তার ডিটেইলস বর্ণনা কোরআনে থাকবে, না থাকবে না? যদি না থাকে তাহলে ওটা ইবাদত না। এই জন্য ভালো করে মনে রাখবেন, এই 4টা শব্দের বাইরে যদি কেউ কোনো জিকির দেয়, মনে করবেন ওটা জিকির না, ওর দরবারের ফিকির ওইটা, আর ওইটা আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তবতায় কোরআনের কাছে এসে, হাদিসের কাছে এসে জ্ঞান নেওয়ার তৌফিক এবং আমল করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। সূরা লাহাব একবার পড়লে 770টা নেকি হয়, কারণ এর ভেতরে 77টা অক্ষর আছে, 23টা জুমলা আছে। প্রত্যেকটি জুমলা বা শব্দে নতুন নতুন তথ্য আছে। আমরা দেখি তো এর ভেতরে এখন কি আছে। কোন আয়াত থেকে কথা শুনতে হলে 5টা বিষয় লক্ষণীয়। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রথমে তার শুদ্ধ তেলাওয়াত, কারণ প্রতিটি অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। 2 নম্বরে ওর
যে ভাষায় যে কথা বলে ওই ভাষায় অর্থ করা লাগবে। আমরা অর্থ দেখে যাব। 3 নম্বরে ওর ঐতিহাসিক প্রেক্ষাপট বা শানে নজুল বলা লাগবে। দোষ আল্লাহর না, কাফেরদের, কারণ ওদের মুখ দিয়ে অনেক কিছু ছিল কিন্তু মনে ছিল না। আর সাহাবা একরাম আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে কারণে ওনাদের মুখে যেটা ছিল মনে ওইটা ছিল। কথা বোঝেন আমার? হজের ঘটনায় তাওয়াফ করার পরে লোকটা কাঁদছিল হাউমাউ করে, এত কান্নাকাটি করে, আল্লাহ তুমি আমারে আর বাংলাদেশে ফেরত দিও না, আমি এই দেশেই মরব। নবীর রওজা এই দেশে, তোমার ঘর এই দেশে, আমি আর বাংলাদেশে যাব না। নোয়াখালী বাড়ি লোকটা কান্নাকাটি করার পরে হোটেলে যখন এসেছে দেখে বাইরে ঝড় হচ্ছে। ডাক দিয়ে বলছে, মুরব্বী আপনি এবার মরবেন। মরবেন মানে যে ঝড় উঠেছে আর আপনি দোয়া করে আসলেন কাবা ঘরে গিলাপ ধরে, আপনি তো মরবেন। বলছে দেখো এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি। ঝড় দেখে দোয়া পাল্টিয়ে ফেলিস। বলছে এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি, এ দোয়া আমি যদি আগামীতে আবার আসি তখন। ওর মুখে যেটা ছিল মনে ওইটা ছিল, বলে তোর দোয়া কবুল হবে? আমরা সাহাবা একরামের মতো আল্লাহর দরবারে যদি কবুল হতে চাই, আমাদের মুখ দিয়ে যেটা আসে আমার মনে যেন এটা থাকা লাগে। সে সবাই আলেম থেকে শুরু করে যারাই আছে, আমরা মুখে আমরা যেটা বলি আমাদের অন্তরে অধিকাংশ মানুষের ওইটা নেই। এই জন্য আমরা আল্লাহর দরবারে কবুল হতে পারি না। আর আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য সাহাবা একরামের যে শর্তগুলো আমি পেয়েছি তার 1 নম্বর এইটা, ওনারা মুখ দিয়ে যেটা বলতো ওনাদের মনে ওইটা ছিল। আল্লাহ তুমি ওইরকম মুখ এবং মন দান করো, জোরে বলেন আমিন। আবু লাহাবের এই সূরা লাহাব বা মাসাদ থেকে শিক্ষা, এই নবীজির বিরুদ্ধে, নবী এখন নেই, নায়েব আছে নবীজির, নবীর উত্তরাধিকারের বিরুদ্ধে রাখবেন না, আপনি সফল হতে পারবেন না। যদি সফল হয়ে যান তাহলে তো কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে নাকি? আপনাকে আমি কোরআন হাতে নিয়ে বাধা দিলাম, আপনি যেখানে আছেন থমকে দাঁড়িয়ে যান, ফিরে আসেন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখানে যারা বসে আছে এদের সামনে কথা বলাই তো কষ্ট। আজকের মতো শেষ করছি। রাতের বেলা আমার হয়তো 9টা 10টায় আলোচনা আছে, ইনশাআল্লাহ রাতের বেলা আমার যে বিষয় দেওয়া আছে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুতবাটা বড় ভাই দেবে, এরপরে নামাজ আরেক বড় ভাই আছে পড়াবে। আমি এ পর্যন্ত। ভিডিও ও শব্দ ধারণ এবং প্রযোজনা ও পরিবেশনায় আলহেরা ইসলামিক সেন্টার, 40 শাহী জামে মসজিদ মার্কেট, 2য় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। যোগাযোগ 019172148443 এবং 017562000001। এছাড়াও ব্রাউজ করতে পারেন আমাদের এই ঠিকানায় www.alheraislamiccenter.com। ভিডিও ও শব্দ ধারণ এবং প্রযোজনা ও পরিবেশনায় আলহেরা ইসলামিক সেন্টার, 40 শাহী জামে মসজিদ মার্কেট, 2য় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। যোগাযোগ 019172148443 এবং 017562000001। এছাড়াও ব্রাউজ করতে পারেন আমাদের এই ঠিকানায় www.alheraislamiccenter.com।